তো ভিডিও শুরুতে আমরা কোনো রকম ইন্ট্রো না দিয়ে সরাসরি মেইন টপিকে চলে যাব। এটা ফ্রি ফায়ার গেমের সবথেকে রিকোয়েস্টেড করা একটা ভিডিও, আবার উপকার হবে এমন একটা ভিডিও। মোস্ট অফ দ্য ফ্রি ফায়ার প্লেয়ার একটা ইস্যু যেটা অনেকেরই ফেস করতে হয়, এটা হচ্ছে ব্যান জিমেল আসার পর থেকে রিকভারি ইমেল। অনেকের আইডি হ্যাক করে অনেকে অন্যজনের রিকভারি ইমেল এড করছে, আবার অনেকের সমস্যা এইখানে কোড আসতেছে না জিমেলে, আবার অনেকের সমস্যা এমন গেরানোর ইমেল আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এখন আর কোড আসে না। তোমাদের হয়তো তাদের এই প্রবলেমের সাথে মিলে যেতে পারে। সাব্বির বস নামের একজন কমেন্ট করছে, আমার আইডিটা আমার ভাইয়ের কাছে থাকে, একজন হ্যাক করছে, দেন ব্যান জিমেল তার কাছে আসে কিন্তু কোড আসে না। মনে হয় যে হ্যাক করছে সে আনলিমিটেড রিকোয়েস্ট দেই, তো কোডটা আসে সকাল প্রতিদিন 6টা AM এ। এখন আইডি ব্যাক আনা যাবে কিনা? আরেকজন কমেন্ট করলো, দাদা আমার একটু হেল্প করেন, আমার একটা বন্ধুর আইডি হ্যাক হয়ে গেছে, 7 ইয়ার্স ওল্ড আইডি, ওর ফেসবুক আইডি ছিল বাট হ্যাক করছে সে আইডি গুগল কনভার্ট করে নিয়েছে, এখন ফেসবুক লগ ইন করতে গেলে নিউ আইডি আসে, তো পুরনো আইডিটা আসে না। অনেকের সমস্যা এমনও আছে রিকভারি ইমেল অ্যাড করার পরে তারা রিকভারি ইমেলটাই ভুলে গেছে, এখন তাদের কাছে আইডির অ্যাক্সেস আছে কিন্তু কোনো রকম ইমেল নাই। ইমেল মনে না থাকলে কোড আসবে না, আর কোড না আসলে কিন্তু আনবাইন্ড করার জন্য অথবা ইমেল চেঞ্জও করা যাবে না। এবং এইখানে আরেকজন ভাই বলে যে আইডির বাইন্ডিং জিমেল ভুলে গেছি, ওই জিমেল আরেকজনের, কিন্তু আইডি ফেসবুকে রয়েছে বলে সে আইডি আমার কাছে এখনো আছে, কিন্তু আনবাইন্ড করব কিভাবে? তবে মেইন টপিকে যাওয়ার আগে ভাই, বাংলাদেশে এই প্রথম ffpin.com দিতেছে 730 টাকায় মান্থলি, আর উইকলি হচ্ছে মাত্র 148 টাকা। আর বাংলাদেশে কোন সাইটে কিন্তু 730 টাকায় মান্থলি পাওয়া যায় না, একমাত্র ffpin.com এ পাওয়া যায়। এবং যে অফারটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অন হয়েছে, ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারো। সমস্যা এক একজনের এক এক ধরনের, সম্পূর্ণ সমাধান দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু সতর্ক করতে চাই। আমাকে একজন মেইলও করে ইউবি সাকিব নাকি তার আইডি হ্যাক করে নিয়ে গেছে। ইউবি সাকিব একজন বড় ইউটিউবার, সে এখন আইডি হ্যাক করতে যাবে। পরে যেটা বুঝতে পারি ইউবি সাকিবের সাথে গেম খেলছে এমন একটা প্লেয়ার, তাকে লুপ দেখায় টুর্নামেন্ট খেলার নাম করে, তারপর তাকে বলে ভিডিও কল দিতে, ভিডিও কল দেওয়ার পরে স্ক্রিন শেয়ারে যায়, স্ক্রিন শেয়ারে যাওয়ার পরে তার সব জিমেল দেখে ফেলে, তো ওই অবস্থায় তাকে কোড পাঠায়, কোড পাঠানোর পরে তার আইডি অ্যাক্সেস নিয়ে নেই, এবং ওই হ্যাকার বলে 30 মিনিট পরে আর মোবাইল সম্পূর্ণ রিস্টার্ট হয়ে যাবে। হ্যাকারটা এত লেভেলের ডেঞ্জারাস, সে সম্পূর্ণ মোবাইল ফ্লাশ মেরে দিছে, তার কাছে গেমের অ্যাক্সেস, ইমেল টিমেল সব চলে গেছে। এখন আমাকে বলে এই বিষয়ে হেল্প করতে, আর আমি ড্যাম শিওর যে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে অনেকের এমন হইছে যে স্ক্রিন শেয়ারের কথা বলে কোড পাঠিয়ে তোমাদের থেকে আইডি নিয়ে নিছে। অনেকে কিন্তু বুঝতে পারে না এই বিষয়গুলো, স্ক্রিন শেয়ারে যাওয়া মানে কিন্তু বড় বিপদ ডেকে আনা। আর এর থেকে বড় বিষয় হইতেছে আইডি বাই সেল করা, এই কারণে কিন্তু সবথেকে বেশি স্ক্যামের শিকার হয় মানুষরা। তবে এখন আমি যে সমাধানটা তোমাদেরকে দিতে চলেছি, ধরো তোমাদের কাছে এই রিকভারি ইমেলটা নাই, কিন্তু ফ্রি ফায়ার গেমে তোমার গেমের অ্যাক্সেস আছে, সাপোজ ধরো তোমার কাছে কোড আসতেছে না, গেরানা মেল আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এরকম অনেকের সমস্যা আছে, আবার অনেকে ইমেল ভুলে গেছে, তাহলে কিভাবে সমাধান করতে পারো? সর্বশেষ যে সমাধান আমাদের কাছে আছে সেটা হচ্ছে গেরানা সাপোর্টের কথা বলা। সাপোর্টের কথা বলার আগে তোমরা যেই কাজটা করবে সেটা হইতেছে কয়েকটা স্ক্রিনশট নিতে হবে। প্রথমত তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে তোমাদের আইডি থেকে লগ ইন করা থাকা লাগবে, এবং ওই প্রোফাইলটা শো করে ক্লিয়ারলি একটা স্ক্রিনশট নিতে হবে। কাস্টমার সার্ভিসে যাওয়ার আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা প্রোফাইলের, তো তারপর যে স্ক্রিনশটটা নিবা সেটা হইতেছে ঠিক এই অ্যাকাউন্টে ইনফরমেশন এই জায়গাতে এসে দ্বিতীয় স্ক্রিনশটটা নিয়ে নিবা। তারপর এইখান থেকে সরাসরি কাস্টমার সার্ভিসে ক্লিক করবা, ক্লিক করার পরে একটু তোমাদের লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তোমাদের যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের নাম শো করবে, অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করলে সাবমিট এর রিকোয়েস্ট নামে অপশন আসবে, এখান থেকে সাবমিট এর রিকোয়েস্টে ক্লিক করার পরে একটা খালি ঘর পাবা নিচের দিকে আসলে, এখানে খালি ঘরটাতে ক্লিক করলে তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আসতে হবে, তো স্ক্রল করতে থাকবা, করতে করতে একেবারে নিচের দিকে চলে আসবা, নিচের দিকে অপশন আসবে রিকভারি ইমেল ইস্যু, তো রিকভারি ইমেল ইস্যুসে ক্লিক করবা, ক্লিক করার পর অটোমেটিক তোমাদের নাম চলে আসবে, রিকভারি ইমেল ইস্যুসে তোমাদের সমস্যাটাকে সেটা সিলেক্ট করতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যে সমস্যা এটা আসলে কোন জায়গাতে। একজনের সমস্যা এমন হইতে পারে ফরগেট রিকভারি ইমেল, সে যে ইমেলটা দিছে সেই রিকভারি ইমেলটাই ভুলে গেছে। আরেকটা হচ্ছে রিকভারি ইমেল চেঞ্জ বাই সামওয়ান অথবা চেঞ্জ বাই আদার্স, ধরো তোমার আইডি হ্যাক হয়ে গেছে বা কোনো কারণে অন্য কেউ একজন তোমাদের আইডিতে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলছে, তাহলে তুমি 2 নম্বরটা সিলেক্ট করবা, গেলে এমনটা করবা। 3 নম্বরটা আছে ক্যান নট অ্যাক্সেস রিকভারি ইমেল, তুমি ইমেল অ্যাক্সেস করতে পারতেছ না কোনো কারণে, হয়ে গেছে এরকম কোনো কারণ, অথবা এক্সপায়ার্ড ফেক রিকভারি ইমেল রেজিস্টার, ইমেল এক্সপায়ার হয়ে গেছে অথবা ফেক জিমেল রেজিস্টার করছো, তাহলে তোমরা এটা সিলেক্ট করো। এবং আরেকটা সমস্যা হইতেছে ওটিপি ডিলেট অর নট রিসিভ, তোমার কাছে ইমেল আছে সবকিছু আছে, ওটিপি আসতে লেট করতেছে অথবা তুমি ওটিপি পাইতেছো না কোনোভাবে। এবং সর্বশেষ যেটা আছে সিকিউরিটি কোড যদি ভুলে যাও, এরকম একটা। সবগুলো অপশনের মধ্যে তোমার সমস্যা আসলে কোন জায়গায়? তুমি কি ইমেল ভুলে গেছো, তোমার রিকভারি ইমেল চেঞ্জ করছো অন্য কেউ তোমার গেম আইডিতে রিকভারি ইমেল অ্যাড করে ফেলছে, ওটিপি ডিলেট অথবা নট রিসিভের সমস্যাটা হইলে তোমার ওইটা দিবা। এখান থেকে ভালোভাবে বুঝে শুনে তোমরা সমস্যাটা সিলেক্ট করবা। আমাদেরকে দেখানোর জন্য আমি সিলেক্ট করলাম ফরগেট রিকভারি ইমেল, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি ভুলে গেছি, তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ডেসক্রিপশন লিখতে হবে। তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দেই, তোমরা ChatGPT তে আসবা, তোমাদের যে সমস্যাটা আছে এটা ChatGPT কে তোমরা শেয়ার করবে, এখানে এক একটা অ্যাপ্লিকেশন কিন্তু এক এক রকম হবে, তোমরা ChatGPT সহায়তা নিবা। তো ChatGPT কে আমি যে কমান্ডটা দিলাম সেটা হইতাছে আই ফরগেট মাই ফ্রি ফায়ার রিকভারি ইমেল অ্যাড্রেস, সো মেক এ অ্যাপ্লিকেশন টু গেরানা ফ্রি ফায়ার। তবে তোমাদের সমস্যাটা শুরুতে দিতে পারো, দেন তোমরা ChatGPT কে বলবো মেক এ অ্যাপ্লিকেশন টু গেরানা ফ্রি ফায়ার, তো এরপর কিন্তু ChatGPT সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন রেডি করে দেবে। ChatGPT কিন্তু নিজে থেকে কিন্তু সবকিছু গুছাই লিখে দিবে, এখানে অনেক কিছু খালি করে রাখতে পারে, মানে তোমাদের ইন গেম ইনফরমেশন এগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে।
ভেরিফিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে থাকতে পারে তোমাদের প্লেয়ার নেম, প্লেয়ার আইডি অথবা ইউআইডি, কোন সার্ভারে খেলো, অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট, এগুলো খালি রাখবে। এগুলো কিন্তু তোমাদের নিজে থেকে বসাতে হবে। পরে কর্নারে কপির অপশন আছে, এটাতে চাপ দিয়ে কপি করে নিবা। তো এরপর তোমাদের যে কাজটা হবে, তোমরা তোমাদের মোবাইলের নোটপ্যাডে চলে আসবে। তারপর তোমরা চ্যাট জিপিটি যা যা খালি রাখছিল সেগুলো তোমরা ফিল আপ করে দিবা। এখানে প্লেয়ার নেমের জায়গায় খালি রাখছিল, তো ওইগুলো আমরা প্লেয়ার নাম দিলাম। ইউআইডি জায়গাতে খালি রাখছিল, আমরা ইউআইডি দিয়ে দিলাম। রিজিয়ন বা সার্ভার কিন্তু খালি রাখছিল, সো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট যেটা চাইতে পারে তোমাদের কাছে, ওইটা তোমরা দিয়ে দিবা যদি মনে থাকে। যদি মনে না থাকে, গেমের অ্যাচিভমেন্টে গিয়ে দেখবা যে কতদিন আগে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। 2727 দিন পিছনের দিকে গেলে কত তারিখ কোন বছরে খোলা হয়েছে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে তারা বের করে দেবে। চ্যাট জিপিটি কে আমি জিজ্ঞেস করি যে 2527 দিন আগে সাল, মাস এবং দিনটা বলো। আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট সেটা হইতাছে 18/2 এবং 2019। এটা কিন্তু যে কেউ বের করে ফেলতে পারবে তোমাদের আইডি থাকলে। ওই সময় আমি ক্যালকুলেশন করে নিয়ে জাস্ট একটা র্যান্ডমলি বসাই দিয়েছিলাম। যে সময়টা আছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ডেট, ওটা তোমরা পারফেক্ট ভাবে বসাই দিবে। তাছাড়া লাস্ট আর লগইন ডেট এটা দিতে পারো। ডিভাইসে তুমি গেম খেলতেছো এটা তুমি চাইলে বলতে পারো ডিভাইস ইউজ কোনটা। যে ইনফরমেশন গুলো মনে হবে তোমাদের দেওয়ার দরকার নাই, ওইগুলো তোমরা ডিলিট করে দিবা। তো ডিলিট করে এখানে ক্লিয়ার করে দিবা আর কি। এখানে নিচের দিকে যদি নাম চাই তোমরা নাম দিয়ে দিবা, অথবা ইমেল অ্যাড্রেস চাইলে তোমরা ইমেল অ্যাড্রেস দিতে পারো অথবা নাও দিতে পারো। ফোন নাম্বার দেওয়ার কোনো রকম দরকার নাই। এখান থেকে বাকি সবকিছু কমপ্লিট হয়ে গেলে তোমরা পুরোটা কপি করে নিবে। করার আগে একবার পরে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে গেমে যাবা। গেমে যাওয়ার পরে ডেসক্রিপশনে আমরা যে ফর্মটা লিখছি ওইটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা লিখে দিবা। তারপর চাইলে আবার পরে নিতে পারো ডেসক্রিপশনটা। তারপর প্রাইভেসি পলিসিতে এখানে টিক মার্ক করে দিবা। দেন গেরানা কিন্তু অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন চাইতে পারে। নিচের দিকে কিন্তু দেওয়া আছে ফাইল ড্রপ অথবা ফাইল হেয়ার। এখান থেকে তোমরা যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলে ওই দুইটা স্ক্রিনশট দিয়ে দিবা। দুইটা স্ক্রিনশট দিতে চাও সিলেক্ট করে তোমরা এখানে। তো স্ক্রিনশট অ্যাটাচমেন্ট করতে যদি সমস্যা হয় তোমাদের স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, তোমরা যে ডেসক্রিপশনে লিখছো ওইটা লিখে সাবমিট করে দিবা। তো এখানে সবকিছু ওকে করে সাবমিটে চাপ দিয়ে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট দেওয়ার পরে কাজ শেষ না, পরবর্তী প্রসেসও কিন্তু আছে। তো এখানে গেরানা যে কাস্টমার সার্ভিস আছে তারা তোমাদের কাছে যে কোনো ধরনের ইনফরমেশন চাইতে পারে যে কোনো সময়। সাবমিট করার পরে তারা তোমার কাছে কোনো কিছু চাইলো, মানে এটা তোমার আইডি কিনে ভেরিফিকেশনের জন্য তোমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তোমরা যদি দেখতে পারো সাবমিটের এখানে তোমাদের কাছে রিপ্লে কোনো কিছু চাইতেছে, রেটিং রিপ্লেতে ক্লিক করলে তোমরা বুঝতে পারবা থেকে কিছু ইনফরমেশন চাইতেছে। এটা চাইতেছে তোমরা ওই ইনফরমেশনটা তোমাদেরকে প্রোভাইড করতে হবে তাদেরকে। প্রোভাইড করার পরে সলভ হয়ে গেলে তোমাদের যে সমস্যা এখান থেকে বানজিবল রিমুভ হয়ে যাবে। তবে হ্যাকো আইডি কিভাবে ব্যাংক আনতে হয় ওই সম্পর্কে যদি তোমরা জানতে চাও, কমেন্টে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো। কিন্তু সব কমেন্ট পড়ি, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করতে পারো। এক একজনের এক এক সমস্যা থাকতে পারে। তোমাদের মতামতের জন্য কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে। পারলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও।